বাংলাদেশের প্রবাসীরা আমাদের যে ভোটিং সিস্টেম আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারছে পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে। তো উদ্যোগটাকে আমি আসলে সাধুবাদ জানাই। ভেতরেও আজকে আমি ওনাদেরকে বললাম যে এত স্বল্প সময়ের মধ্যে যে তারা সম্পূর্ণ প্রস্তুতি এবং প্রসেস প্রিপেয়ার করতে পেরেছে, দ্যাট ডিজার্ভস রেকগনিশন টু বি অনেস্ট। কিন্তু একটা গোপনীয়তা রক্ষার বিষয় ছিল যে কে কাকে ভোট দিচ্ছে এটা যাতে অন্য কেউ না জানতে পারে। কিন্তু প্রবাসীরা দেখা গেছে অনেকটা অনেক আয়োজন করেই সোশ্যাল মিডিয়াতে সবাইকে ট্যাগ করে অনেক ট্রেন্ডিং ভিডিও আমরা দেখেছি তারা শেয়ার করছে, যেটা আসলে নির্বাচনের যে নিরপেক্ষ হওয়ার একটা সম্ভাবনা সেটা নষ্ট করে। তো কিন্তু সেইভাবে আমি খেয়াল করলাম যে ব্যালট পেপারটা তারা বানিয়েছে সেখানে শুধুমাত্র মার্কারগুলোকে প্রিন্ট করেছে, প্রার্থীর নামটা কিন্তু প্রিন্ট করেনি। এবং সেটা খুবই হতাশাজনক, কারণ এখন পর্যন্ত এই এত বছরের পরেও যেখানে উন্নত বিশ্বের সব উন্নত দেশগুলো শুধুমাত্র প্রার্থীর নাম ব্যবহার করে, এবং এখনও যেই স্বল্প উন্নত দেশগুলো আছে যেখানে মার্কা ব্যবহৃত হয় তারাও কিন্তু প্রায়োরিটাইজ করে প্রার্থীর নামটাও যেন সঙ্গে থাকে, কিন্তু বাংলাদেশ কেন সারা বিশ্বের এতগুলো দেশের মধ্যে একেবারেই এরকম একটা নিম্নমানের কাজ করবে যে ব্যালট পেপারে প্রার্থীর নামই থাকবে না, শুধু মার্কা থাকবে? সেটা আমার কাছে একটু কোয়েশ্চেনেবল লেগেছে।